কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বড় গল্পগুলো শুরু হয় নিঃশব্দে, আলো ঝলমলে মঞ্চে নয়, বরং সন্দেহ, সমালোচনা আর অনিশ্চয়তার ভেতর থেকে। লিওনেল স্ক্যালোনির গল্প ঠিক তেমনই। 2018 সালে বিশ্বকাপের হতাশা কাটিয়ে যখন আর্জেন্টিনা নতুন পথের খোঁজে, তখন জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হলো এক তরুণ কোচের হাতে। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো সাময়িক সমাধান। অভিজ্ঞতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছিল, সিদ্ধান্ত নিয়ে হয়েছিল কড়া সমালোচনা, কিন্তু স্ক্যালোনি কোনো জবাব দেননি কথায়, তিনি জবাব দিয়েছেন খেলার মাঠে। সময় গড়াতে শুরু করলো আর আর্জেন্টিনা সময়ের সাথে সাথে বদলে যেতে লাগলো। ম্যাচের পর ম্যাচ জিততে শুরু করলো আলবিসেলেস্তোরা। আত্মবিশ্বাস ফিরল, দর্শকদের চোখে ফিরল পুরনো সেই স্বপ্ন। একসময় সেই স্বপ্ন রূপ নিল 36 ম্যাচের অবিশ্বাস্য অপরাজেয় যাত্রায়। 2019 সালে জুলাই থেকে 2022 সালে নভেম্বর বিশ্ব ফুটবল দেখল এমন এক আর্জেন্টিনাকে যাদের হারানো যেন অসম্ভব। সেই পরিবর্তনের ফল খুব দ্রুতই দেখা যায়। 2021 সালে ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা ঘোচায় বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। দীর্ঘ 28 বছরের শিরোপা খরা। কোটি সমর্থকের চোখে ফিরিয়ে আনেন আনন্দের অশ্রু। এরপর সাফল্যের ধারাবাহিকতা আরও উজ্জ্বল হয়। 2022 সালে ইতালিকে হারিয়ে আর্জেন্টিনা জেতে ফাইনালিজিমা। এর পরপরই ফ্রান্সের বিপক্ষে এক অবিস্মরণীয় ফাইনালে আর্জেন্টিনা জয় ছিনিয়ে নেয়। আর 36 বছর পর বিশ্বকাপ ট্রফি আবারও উঠল আকাশি সাদা জার্সিধারীদের হাতে। সাফল্যের পথ অবশ্য সেখানে থেমে থাকেনি। বিশ্বকাপ জয়ের স্বীকৃতিস্বরূপ 2022 সালে তিনি জিতেছেন দ্য বেস্ট ফিফা ম্যান কোচের সম্মান। 2024 সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জিতে স্ক্যালোনি প্রমাণ করলেন এটি কোনো একবারের বিষয় নয়, এটি একটি যুগের সূচনা। মাত্র 100টি ম্যাচের দায়িত্ব সামলেই তিনি গড়ে তুলেছেন এক অনন্য ইতিহাস। প্রায় 73% জয়ের হার নিয়ে তিনি বিশ্বের সফলতম কোচদের কাতারে জায়গা করে নিয়েছেন। 100টির বেশি ম্যাচে দায়িত্ব পালনকারী কোচদের মধ্যে তার জয়ের হার দ্বিতীয় সর্বোচ্চ, যেখানে তার সামনে রয়েছেন শুধু ভিসেন্তে দেল বস্কে। তার কৌশল, নেতৃত্ব, দল গড়ার অসাধারণ দক্ষতা আর্জেন্টিনাকে নতুন স্বর্ণযুগ উপহার দিয়েছে। ফুটবল ইতিহাসে তার নাম চিরকাল একজন সফল কৌশলবিদ হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে। বাপ্পি, কালের কণ্ঠ।